ও আমার দেশ, ও আমার জন্মভূমি, এত সুন্দর রূপ কোথায় পেলে তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার যত গান এই পর্বগুলো যারা দেখেন বা দেখছেন বা নতুন দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আজকের পর্বে আমরা একটি দেশ গান শোনাবো। তো আজকের দেশের গানের এই হচ্ছে ও আমার দেশ, ও আমার জন্মভূমি। তো আমার মনে হয় যে গানটা আগে গাই, তারপরে গানের পেছনের গল্প এটা বলা যাবে। এটার বেশ চমকপ্রদ গল্প আছে। ও আমার দেশ, ও আমার জন্মভূমি, এত সুন্দর রূপ কোথায় পেলে তুমি। ও আমার দেশ, ও আমার জন্মভূমি, এত সুন্দর রূপ কোথায় পেলে তুমি। তুমি মনোহর, তুমি অরিন্দ, তুমি মনোহর, তুমি অরিন্দ, তুমি আমার কবিতার ছন্দ। ও আমার দেশ, ও আমার জন্মভূমি, এত সুন্দর রূপ কোথায় পেলে তুমি। আমার দেশ, ও আমার জন্মভূমি, এত সুন্দর রূপ কোথায় পেলে তুমি। তুমি কবি ফররুখের কবিতার প্রাণ, শাহেদ আলীর গল্প, তুমি জয়নুলের তুলির আঁচড়ে আঁকা অমূল্য চিত্র শিল্প। তুমি কবি ফররুখের কবিতার প্রাণ, শাহেদ আলীর গল্প, তুমি জয়নুলের তুলির আঁচড়ে আঁকা অমূল্য চিত্র শিল্প। তুমি আল মাহমুদের লেখা যে এক বিপ্লবী প্রবন্ধ। ও আমার দেশ, ও আমার জন্মভূমি, এত সুন্দর রূপ কোথায় পেলে তুমি। ও আমার দেশ, ও আমার জন্মভূমি, এত সুন্দর রূপ কোথায় পেলে তুমি। তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ, কোটি জনতার প্রাণ। তুমি আব্বাস উদ্দিন আব্দুল আলিমের কণ্ঠের সুমধুর গান। তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ, কোটি জনতার প্রাণ। তুমি আব্বাস উদ্দিন আব্দুল আলিমের কণ্ঠের সুমধুর গান। তুমি কবি মল্লিকের সুরের পাখি, কবিতার মাত্রা ছন্দ। ও আমার দেশ, ও আমার জন্মভূমি, এত সুন্দর রূপ কোথায় পেলে তুমি। তুমি মনোহর, তুমি অরিন্দ, তুমি মনোহর, তুমি অরিন্দ, তুমি আমার কবিতার ছন্দ। ও আমার দেশ, ও আমার জন্মভূমি, এত সুন্দর রূপ কোথায় পেলে তুমি। এই দেশ গানটাতে আমাদের প্রিয় কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের শেষ লাইন, তুমি কবি মল্লিকের সুরের পাখি, কবিতার মাত্রা ছন্দ। আমার মনে আছে যে মল্লিক ভাইকে সুরের পাখি বলতো আর কি। হ্যাঁ, যাই হোক, আমরা এই গানটার লেখার একটা বেশ ইতিহাস আছে দারুণ। সেটা হচ্ছে যে এই গানটা যখন লেখা হয়, মানে গানটা চট করে হওয়া, আমরা পরের দিনে সসাসের একটা অ্যালবামের শুটিংয়ে যাব। তখন সসাসের নির্বাহী হচ্ছে আমাদের শাহাদুতুল্লাহ টুটুল ভাই। তো টুটুল ভাই বললেন যে মাসুদ, যে কোনোভাবে কোনো দেশ গান নাই অ্যালবামের মধ্যে, একটা দেশ গান লাগবে, তুমি এখন লিখে ফেলো।
সেই রাত্রে লেখা, রাত্রেই আমি, নওশাদ, তারপরে আমিরুল মোমিন মানিক, জাফর সাদিক আমরা রেকর্ডিং করলাম এবং পরের দিনে সেটা সকালে নারায়ণগঞ্জে গিয়ে শুটিং করলাম সসাসের এইটা, যে ও আমার দেশ ও আমার জন্মভূমি। বেশ অল্প সময়ে আমরা এই গানটা করেছিলাম, অবশ্য বেশ তখন দর্শক নন্দিত হয়েছিল, ভালো লেগেছিল। আশা করি এখন আপনাদের ভালো লাগবে। তো এই দেশ গানটা আপনারা বেশি বেশি গাইবেন। এখানে আমাদের আব্বাসউদ্দিন আব্দুল আলেমের কথা, এরপরে আমাদের কবি আল মাহমুদের কথা আছে, এছাড়াও কবি মল্লিক ভাইয়ের মানে সুরের ছন্দ বলা হয়েছে। অর্থাৎ এখানে যে যে কবি বা সাহিত্যিক বা যেগুলো চিত্রশিল্পী মানে বাংলাদেশের সৌন্দর্য করতে যাদের যে অবদান আছে, সবাই তো আসলে সবাইকে না এটা তো করা সম্ভব না একটা গানের মধ্যে সবাইকে মোটামুটি আমরা কিছু মানুষকে এটার মধ্যে ইনক্লুড করতে পারছি। যাদের এই যে কি বলে যে উপনাম বা এই শব্দগুলোকে যেই নামগুলোর কারণে তারা বাংলাদেশকে সৌন্দর্যমণ্ডিত করেছে। যাই হোক, বেশি বেশি দেশ গানটি গাইবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।